হচ্ছে পা দিয়ে আমি মোজাও করে নি পর্যন্ত। তোকে কে বলেছে পাকামো করতে, মজা না করতে? আমার লুক অ্যাট দ্য রেঞ্জ, লুক অ্যাট দ্য রেঞ্জ। সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত। আজ আমাদের সকাল সকাল অনেক রাইডার চলে এসছে আমার সাথে আজকে রাইড করবে বলে। এটা বেসিক্যালি ব্লু স্টিক্স রাইড, জানো তোমরা, বাট ব্লু স্টিক্স রাইড হয় অনলি ব্রেকফাস্টে, বাট এইবারটা ব্রেকফাস্ট নয়, একটু দূরে কোথাও প্ল্যান করেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:26, সকাল সকাল আমরা সবাই এসে পড়েছি অফিসে। যতজন আমরা এইখান থেকে শুরু করার কথা ততজন পৌঁছে গেছি, জাস্ট একজনের জন্য অপেক্ষা করছি, চলে আসলেই আমি বেরিয়ে পড়বো। তো 108.6 পাওয়ার ন্যাপ, তোমাদের পছন্দের চ্যানেল, তোমাদের আনন্দের চ্যানেল, যেখানে তোমরা রাইড দেখে আনন্দ পাও, আমি রাইড করে আনন্দ পাই। তো আমার সাথে আজকে যতজন যাচ্ছে তাদের সাথে আমি পরিচয় করে দিই এবং রাস্তায় ডেফিনেটলি তোমাদের লাইন আপগুলো দেখাবো। হচ্ছে মঞ্চু মান্না পাচ্ছে কান্না। রেয়াজ, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মারুফ। অভি, গুড মর্নিং। অ্যান্ড বাকি দুজন কোথায় গেল? এই তো, এই গুড মর্নিং শুভেন্দু, অ্যান্ড গুড মর্নিং প্রতীক। আরও একবার সুপ্রভাত সবাইকে। ব্যাক করা হয়ে গেছে, গাড়ি নিয়ে নেওয়া হয়েছে এবং নাও আমরা বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটায় এখন 5:03। তো একজন আসা বাকি আছে, ফোন ধরছে না। তো আমরা যদি ফোনে পাই তাকে বলে দেবো আমাদের নেক্সট যেখানে মিট আপ ডেট রয়েছে, মানে জায়গা রয়েছে, সেই মিট আপ এরিয়াতে যেন মিট করে। চলো, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো, তো সুপ্রভাত সবাইকে। ঘড়ি কাটায় 5:04। আমি পুচকা, তোমাদের সাথে, তোমাদের পছন্দের হোস্ট, তোমাদের পছন্দের দোস্ত। আমরা বেরিয়ে পড়লাম। আমার সাথে এখন 6জন রয়েছে। রাস্তায় একজন এখনও পর্যন্ত জয়েন করতে পারেনি, বাকি আরও 3-4 জন রয়েছে নেক্সট আমাদের যে মিট আপ এরিয়া রয়েছে সেই মিট আপ এরিয়াতে। তো নেক্সট মিট আপ এরিয়া হচ্ছে দুবরাজপুর, সেখানে অলরেডি 3 জন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। চলো, শিবের নাম নিয়ে, ওই তো শিবের নাম নিয়ে শুরু করি। আর তোমায় ফোন করে করে পাগল হয়ে গেলাম আমি দেখছি ফোনে পাচ্ছি না তখন থেকে। যা বাবা, বেরোই তাহলে, ধরলে ফোনটা আমি বলে দেবো দুবরাজপুর আসো, বা ওখানে 3 জন ওয়েট করে আছে। চলো, হ্যাঁ, চলো। রঞ্জনদাকেও পেয়ে গেছি, যার অপেক্ষায় ছিলাম সেও জয়েন করে গেছে। তো হোপফুলি আর সিউড়ি থেকে কেউ জয়েন করার নেই। তো সকাল সকাল চলতে থাকো আমাদের সাথে আর এনজয় করতে থাকো 108.6 পাওয়ার ন্যাপ। এই সময় আমরা ক্রস করছি, সেটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার। আর একটু একটু করে লাইটে দেখা পাওয়া যাচ্ছে, যেটা সবার জন্য খুব প্রয়োজনীয়, সবার জন্য খুব দরকারি। লাইট অলওয়েজ দরকার, সেটা রাত্রি হলেও একটু লাইট দরকার, আবার সকাল হলেও একটু লাইট দরকার। কারণ কি এই লাইটই এনার্জি সোর্স। তো এনার্জিটার জন্য আমরা অপেক্ষা করছি, সূর্যের অপেক্ষা করছি। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য কিন্তু উঠে আসবে। তো যতজনের সাথে কানেক্ট করার কথা ছিল সবাই পৌঁছে গেছে। সকাল 6টা, এখনও পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। আর যে 3 জন বাকি ছিল তারা জয়েন করে গেছে। আমি একটু ব্যাক নিলাম, বিকজ তোমাদেরকে একটু লাইন আপটা যদি দেখাতে পারি। আমাদের আজ সবই রয়েছে ইয়ামাহা ভেহিকেল। ও সকাল সকাল এই কুয়াশা, এই ঠান্ডা অনুভব, আর তার সাথে বাইক, আর এত সুন্দর রাস্তা। আমরা এই মুহূর্তে অনেকটা জ্যাম কাটিয়ে আসলাম, বিকজ এই দুবরাজপুরে এই জায়গাটাতে প্রচণ্ড জ্যাম হয়। চালাও। এখনও পর্যন্ত ভালো করে সূর্য ওঠেনি, মানে রোদের দেখা কিন্তু আমরা পাইনি। বাট এই কুয়াশাটাও কিন্তু একদমই ভোলার নয়, অপূর্ব লাগছে।
এই রাইট হ্যান্ড সাইডে দেখো প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। হ্যাঁ, এতক্ষণ টেম্পারেচারটা ফিল করতে পারিনি, কারণ কি তখনই বাইকটা স্টার্ট করে পরে চলে এসেছিলাম, সোজা ডিলারশিপ থেকে স্টার্ট দিয়েছিলাম অ্যান্ড বেরিয়ে পড়েছিলাম, তো যার জন্য ঠান্ডাটা অনুভব করতে পারিনি। বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একবার ঠান্ডাটা অনুভব করতে পেরেছি। তো লাইন আপটা দেখে নাও, সামনের সমস্ত রাইডার্স ফাটিয়ে যাচ্ছে, ফুল এনার্জি, ফুল এনার্জি। এই রয়েছে এমটি অ্যান্ড তার সামনেও রয়েছে এমটি, তার সামনে R15। চলো, রাস্তায় কুয়াশার জন্য রাস্তাটা ভিজে রয়েছে, সমস্ত ছেলেপুলে একদম ফুল টাইট ম্যান, ফুল টাইট। পরপর লাইন আপ তোমাদেরকে যতটা সম্ভব দেখালাম। আমি কিছু দূর যাওয়ার পর যখন আমরা ব্রেকফাস্ট করব তখন দাঁড়িয়ে আমরা আবার দেখাবো আমাদের টোটাল লাইন আপ কী রয়েছে। এই কুয়াশা ভেজা রাস্তা, অপূর্ব সুন্দর দৃশ্য, আর এত সুন্দর ঠান্ডা, শরীরটাকে একদম শীতল করে দিচ্ছে। তো চলো, চলতে থাকো আর আমাদের সঙ্গে দেখতে থাকো আজকের রাইড কোথায় হচ্ছে। ততক্ষণ যারা দেখছো তারা প্লিজ ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমরা কোথায় যাচ্ছি, অ্যান্ড আমাদের সাথে এনজয় করতে থাকো, মজা করতে থাকো। টোটাল রাইড কেমন লাগছে না লাগছে সমস্তটা জানিও আমাদেরকে, আর আমাকে তো ডেফিনেটলি জানিও আমি তোমাদেরকে কীরকম প্রেজেন্টেশন দিতে পারি, ভালো লাগে কি খারাপ লাগে ডেফিনেটলি জানাবে। নিয়ে নিলাম পাণ্ডবেশ্বর ওভারব্রিজ। এখন এই ওভারব্রিজটা যেরকমভাবে যাচ্ছে আর কিছু দূর পর্যন্ত দেখার পরে আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে সোজা একদম স্বর্গে ঢুকে গেছে রাস্তা, ঠিক আছে। তো সকাল 6টা পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো কুয়াশা ছিল না, হঠাৎই এই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লো চারিদিকটা। তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে যে ইয়েস, এটাও একটা বড় পাওনা। এই কুয়াশার মধ্যে রাইড করতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আমরা পাণ্ডবেশ্বর ওভারব্রিজের ওপরে রয়েছি, আমার পেছনেই পুরো আমার সমস্ত গ্রুপ রয়েছে, আমার টোটাল গ্রুপ রয়েছে ওখানে পেছনে, আসছে তারাও আস্তে আস্তে। আমরা ওই অন এন অ্যাভারেজ 70 or 80-র মধ্যে রাইড করছি, ওর বেশি স্পিড আমরা ক্যারি করছি না আজকে, বিকজ ডেস্টিনি কাছে, আস্তে আস্তে যাওয়াটাই বুদ্ধিমানী কাজ। আর এই স্পিডটাই হচ্ছে কি একটা স্টেবল স্পিড, যেখানে তোমরা ইনকেস কোনো রকম যদি কোনো ইনসিডেন্ট বা সামনে কিছু সাডেনলি চলেও আসে তাহলে তোমরা সেটাকে আটকাতে পারবে। মানে এটা একটা স্পিড যেখানে আমরা আমাদের কন্ট্রোলে থাকি, আমরা কন্ট্রোল করতে পারি। ঘড়ির কাঁটায় 6:43, আমরা অলমোস্ট রানীগঞ্জ মোড়ের কাছাকাছি চলে এসেছি, তবে সূর্যের দেখা কিন্তু এখনও পাওয়া যায়নি। আমার লেফট হ্যান্ড সাইডে সূর্য উঠেছে, বাট সেরকম প্রভাব দিয়ে আজ কিন্তু তার জ্যোতি দেখা যাচ্ছে না। তবে যাই হোক, এই কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে আমাদের কিন্তু রাইড করতে অসম্ভব সুন্দর লাগছে। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 6:43, আই ফিল কোল্ড। আমার এতক্ষণে একটু ঠান্ডা লাগছে, যে মানে আমার একটু শিভরিং হচ্ছে, একটু কাঁপানি আসছে, হ্যাঁ, এটা অন্যরকম ভালো লাগছে। তবে এতক্ষণ আমি যে রাইড করেছি তখন কিন্তু আমার ঠান্ডা অনুভব হয়নি, বাট এখন ঠান্ডা অনুভব হচ্ছে। তো এতটা হাওয়া ঢুকছে পা দিয়ে, আমি মোজাও পরিনি পর্যন্ত। তোকে কে বলেছে পাকামো করতে, মজা না করতে? আমাদের ছেলে প্রত্যেকে প্রস্তুত আছে, আমরা প্রত্যেকে প্রস্তুত আছে, কিন্তু ভালোভাবে প্রস্তুত নেই। কেমন এনজয় করছিস ভাই? ফুল, হ্যাঁ। আমরা ব্রেকফাস্ট করবো, বাদিক নেবো, বাদিকে ফার্স্ট ক্লাস জায়গা। চল না, তোকে দেখাচ্ছি মা। This is the end. ও বন্ধ রে,
বাট আনফর্চুনেটলি বন্ধ। আমরা জিটি রোড ছেড়ে নিয়ে নিলাম লেফট আসানসোল বাঁকুড়া রোড। আর আজকের গন্তব্য এবার তো বলতেই হবে, ইয়েস, পুরুলিয়া যাচ্ছি আমরা। এই শীতের মরশুমে পুরুলিয়া ফ্যান্টাস্টিক ওয়েদার আমাদেরকে ওয়েলকাম জানাবে। আর আমরা এই মুহূর্তে টোটাল 12 জন রাইডার চললাম একসাথে পুরুলিয়া অ্যাডভেঞ্চার করতে। এবার দেখা হবে একদম ব্রেকফাস্টের দোকানে, বুঝতে পেরেছ? খাবো দাবো ফের আবার যাব। এত জঘন্য রাস্তা, মানে আমি না ক্যাপচার করতে পারলাম না কিছু। ও বাপরে বাপ। এই একটা ছোট্ট আপডেট দিয়ে নিই, যারা যারা আসানসোল বাঁকুড়ার রাস্তা ধরছো প্লিজ এই রাস্তায় এসো না, প্রচণ্ড বাজে রাস্তা। আসানসোলের সিটির ভিতর দিয়ে পরে ভিতর দিয়ে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। হয়তো রাস্তা একটু বাড়তে পারে, জ্যাম হতে পারে, বাট যেইটা আমরা পার করে আসলাম সেটা মানে নেক্সট লেভেলে খারাপ রাস্তা, নেক্সট লেভেলে। এখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হোয়াট এভার যেটাই আছে, পঞ্চায়েত করে না কোনো কাজ, লিটারেলি কোনো কাজ করে না। কি করেছে না করেছে টাকা নিয়ে নয় ছয় আমি জানি না, বাট একদম লিটারেলি কাজ করে না। পাক্কা 10 কিলোমিটার খারাপ। আর তার সাথে এই বাহাতে অপূর্ব সুন্দর অজয় নদী, মানে দেখাতে পারিনি আমি, রেকর্ড করার একটা সেকেন্ড পর্যন্ত টাইম পাইনি, যে মানে আমি ক্লিক করব আমার ক্যামেরাতে যাতে অন করতে পারি। মানে আমি হ্যান্ডেলটা ছাড়তেই পারিনি, লিটারালি একবারও ছাড়তে পারিনি হ্যান্ডেলটা। তো পুরুলিয়া দেখাচ্ছে 68 কিলোমিটার, বাট আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে 119 কিলোমিটার এখনও পর্যন্ত আজকের। এখানকার লোকজনরা বোধহয় অবজেকশনও করে না যে এরকম রাস্তা হওয়ার কারণ কি, এই রাস্তা রিপেয়ার হচ্ছে না কেন, কারোর এ বিষয়ে ধ্যান নেই। আর আমার সবচেয়ে অপছন্দের রাস্তা হচ্ছে এরকম, এই যে স্ক্র্যাচ করা রাস্তা। এতে টায়ার না কন্টিনিউয়াসলি স্ট্রেট থাকে না, কোনো রকমভাবে এদিক ওদিক ঘুরতেই থাকে, এদিক ওদিক নড়তেই থাকে। এই দেখেছ, মনে হচ্ছে যেন সালা পাহাড়ি রাস্তা, সালা এত জঘন্য রাস্তা। আমার তো খুব ব্যাড এক্সপিরিয়েন্স হলো এই আসানসোল বাঁকুড়ার রাস্তার এগেনস্টে। আর আমার সত্যি এখানকার যারা কর্মরত রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে আমার সত্যি মনে হচ্ছে ধিক্কার জানানো উচিত। কারণ এত জঘন্য, এত বাজে রাস্তা, কী করে মানুষজন এখানে থাকতে পারে? এত ধুলো উঠছে, এত কষ্ট মানুষের একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে। তো অনেকক্ষণ পর আমরা পেলাম একটু ভালো রাস্তা। এদিকটাতে শুরু হয়েছে জাস্ট রাস্তা করা, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 9:02। অ্যাকচুয়ালি এই রাস্তার কারণেই কিন্তু আমরা অনেকটা লেট হয়ে যাচ্ছি। তবে এতক্ষণে আমার বন্ধু রাইডার্সরা একটু হলেও শান্তি পেয়েছে। যখন আমি এই রাস্তা দিয়ে নিয়ে আসলাম তখন তারা আমাকে প্রচণ্ড বাজেভাবে গালিগালাজ করছিল। সেটার জন্য আমি কী আর করার আছে, রাস্তা খারাপ থাকলে কিছু করার নেই। বাট এখন এই মুহূর্তে আমরা ভালো রাস্তা পেয়েছি, কারণ কি এটা জাস্ট নতুন রাস্তা হয়েছে, সেই রাস্তার উপর দিয়েই আমরা যাচ্ছি। 9:02, বাট রোদের তীব্রতা, রোদ রয়েছে আমার ঠিক লেফট হ্যান্ড সাইডে, বাট সেরকম তীব্রতা অনুভব করছি না। ব্রেকফাস্ট করার জন্য এখানে সব ছেলেপুলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এখানে ভাজা হচ্ছে ডালপুরি, এখানে সব দাঁড়িয়ে আছে রাক্ষসের এখানে মতো। রিয়াজ আনফিল্ডে দাঁড়িয়ে আছে, রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে খাওয়ার উইদাউট জন্য। এনি ফিল্টার মেকআপ। যে যার মতো নিয়ে পালিয়ে যাচ্ছে। দোকানদার হিসাব রেখো রঞ্জনদা। অ্যান্ড আমি খাচ্ছি পরোটা। ডালপুরি খাওয়ার জন্য অত খাবো না, পরোটাটা ভালো লাগছে তাই পরোটা খাবো। এখানে আমরা দুজন পরোটা খাচ্ছি, আর ওখানে তারা ডালপুরি খাচ্ছি। এখানে আমরা Look at the range. Look at the range.
আমরা ঢুকে পড়লাম রিসর্টের দিকে। আমার সাথে প্রচুর ছেলেপুলে সব পিছনে আসছে স্কুলের পাশ থেকে যেতে হবে জঙ্গলের রাস্তা ধরে। এই দেখা হচ্ছে গিয়ে পাখি পাহাড়। এই পাখি পাহাড়টা আমাদের রিসর্টের ঠিক এক্স্যাক্টলি পিছনে পড়বে। অসম্ভব সুন্দর রিসর্ট। আর এভাবে মাঠটাকে ক্রস করে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা জঙ্গলের মাঝেই থাকছি আজকে। এই হচ্ছে শাল গাছের জঙ্গল। এখানে অবশ্য বর্ষাকালে একটু একটু জল থাকে, এখন নেই, তবে বর্ষাকালে কিন্তু জল থাকে। তো আমরা রিসর্টে ঢুকে পড়েছি। এই হচ্ছে রিসর্টের গেট, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। আমি লাস্টবারও এসেছিলাম, এখানেই থেকেছিলাম, এবারও এসেছি এখানেই থাকতে, বিকজ আমার এই জায়গাটা খুব ভালো লাগে। তুই গ্যাপে ঢোকালি কেন? আরে হ্যান্ডেল লক করিস না এখানে। এখানে রাস্তা আছে, এটা তো উঠতে গেলে ছাড়তে হবে ভাই, অন্যদিকে রাখ। এখানে রাস্তা আছে, এদিকে। সেরিমনি ডান। এবার আমাদেরকে রুমে যেতে হবে। রুম নেই, আমাদের আছে টেন্ট। এটা একটা মজার জিনিস। কেমন লাগছে? হচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। আমি তোমাদেরকে একটু দেখাই। সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, পিছনেই পাখি পাহাড় এবং আমরা এই ক্যাম্পে। অপূর্ব সুন্দর সাজানো এই ক্যাম্পটা। রাত্রিবেলায় আরও অপূর্ব লাগে যখন ঠান্ডাটা আরও জোর কদমে পড়ে, এবং এই যে লাইটগুলো দেখছো সব যখন জ্বলে তখন আরও সুন্দর লাগে। তো আমরা নিয়েছি টেন্ট। এইটা হচ্ছে আমাদের টেন্ট। এই টেন্টে আমরা আজকে 3 জন রয়েছি, আমি, সুমন, অপূর্ব। অপূর্ব কালারের কাগজ ফুল, পলাশ গাছ, কাগজ ফুল, অপূর্ব সাজানো। টেন্টে ব্যবস্থা রয়েছে এখানে, এই যে 3 জন শোয়ার মতো একটা বেড, একটা লাইট, একটা কুলার, একটা ফ্যান, এবং এখানে হচ্ছে ওয়াশরুম। সুন্দর ওয়াশরুম, বড় ওয়াশরুম। আমার এই চুলটুলের অবস্থা খুবই খারাপ, এখনো পর্যন্ত বাথরুমে সুযোগ পাইনি। তো বাথরুমে সুযোগ পেয়ে গেলে আবার একটু ফ্রেশ হয়ে আসতে পারবো। ততক্ষণ আমি একটু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে গিয়ে আমাদের রুম। পলাশ টেন্টে আমি আজকে আছি। এক একটা টেন্টে এক একটা নাম দেওয়া আছে। তো আমরা রয়েছি পলাশে 4 নম্বরে। আর এই পাশে রয়েছে শুভেন্দুরা, তার পাশে রয়েছে রঞ্জনদারা, তার পাশে রয়েছে রিয়াজরা। তো এই পাশ দিয়ে এন্ট্রান্স হচ্ছে। এই হচ্ছে পাখি পাহাড় পেছনে, আর এই হচ্ছে পুরো রিসর্টটা। এখানে কটেজে রয়েছে। তো এই কটেজের ভাড়াটা আমি বলে দিই। কটেজের ভাড়া হচ্ছে 1500 পার হেড, অ্যান্ড যে টেন্টে আমরা রয়েছি সেটা হচ্ছে 1300 পার হেড। এই পাশটা এখানে একটা ঝর্ণা রয়েছে, দোলনা রয়েছে,
টেন্ট রয়েছে আরও, বসার জায়গা, সব মিলে সন্ধেবেলাটা অপূর্ব কাটবে এটুকু আমি ধারণা করতে পারছি এখন থেকে। কারণ কি এত সুন্দর জায়গা, আমি এর আগেও এসেছি। আমি এর আগে এসে কোথায় থেকেছিলাম সেটা তোমাদেরকে দেখাই। আমি ছিলাম এই যে বৃত্তালয়ে ছিলাম, এই কলেজটাতে এর আগে ছিলাম। আমি যখন আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম তখন বৃত্তালয়ে আমি ছিলাম, এখন বন্ধ আছে। এটা নিয়েছিল 1600 পার হেড, ঠিক আছে। এই অ্যাটমসফিয়ার তো এইটা হচ্ছে গিয়ে আমাদের ক্যাফেটেরিয়া, ঠিক আছে। এখানে ক্যাফেটেরিয়াও বলা যেতে পারে, একটু লাঞ্চ এরিয়াও বলা যেতে পারে, ডিনার এরিয়াও বলা যেতে পারে, যা কিছু বলতে পারো। তো এখানে আমরা মোটামুটি লাঞ্চের জন্য সবাই বসে পড়েছি। ওখানে লাস্টবার লাঞ্চ করেছিলাম, বাট এইবারটা বাইরে বসলাম। বাকি কিছু জনের জন্য ওয়েট করে আছি। লাঞ্চে কী দিচ্ছি সেটাও দেখাবো, আর খেয়ে দিয়ে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। ততক্ষণের জন্য চোখ রাখতে হবে কার সাথে? 108.6 পাওয়ার ন্যাপ, তোমাদের হোস্ট, তোমাদের দোস্ত ফুচকা, আমি তোমাদের সাথে। আবার এই মুহূর্তে আমাদের লাঞ্চ ফাঞ্চ পড়ে গেছে, সবাই চলে এসছে, সব চলে এসছে। লাঞ্চে কি রয়েছে সেটা দেখতে হবে। আপাতত এখানে একটা অমলেট, ডাল হচ্ছে, ডাল, স্যালাড, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর এরপরেও থাকছে মাছ। সুব্যবস্থা রয়েছে। তো আপাতত আমরা খাওয়া দাওয়াটা করি, দেন আমরা নেক্সট প্ল্যান যাচ্ছি। খাওয়া দাওয়া করি। ছোট হয়ে গেল, তোমাকে বললাম যে প্লেট একটু সব মিলিয়ে এখানে দুধ তো দিয়ে যাও, ভুলিয়ে না।